এসএসসি নবম দশমের ভেরিফিকেশন লিস্ট আগামী সপ্তাহের শুরুতে প্রকাশ, আর এই সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। একাদশ এবং দ্বাদশের পরেই নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশ। আজ একাদশ ও দ্বাদশের ভেরিফিকেশনের কাজ শেষ হচ্ছে। একাদশ এবং দ্বাদশের ভেরিফিকেশনে ইতিমধ্যেই 400-র বেশি প্রার্থীর নাম বাদ গেছে। এসএসসি নবম দশমের ভেরিফিকেশন লিস্ট যা আগামী সপ্তাহের শুরুতে প্রকাশ হবে, যা এই সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা ছিল। একাদশ ও দ্বাদশের পরেই নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হবে। আজ একাদশ ও দ্বাদশের ভেরিফিকেশনের কাজ শেষ হচ্ছে। বিস্তারিত জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আরো একটু বিস্তারিত তথ্য তুলে ধরো। একেবারে দেখো, নবম এবং দশমের রেজাল্ট অর্থাৎ লিখিত পরীক্ষার ফল ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে, কিন্তু তার ভেরিফিকেশনের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু এখনো প্রকাশিত হয়নি। প্রাথমিকভাবে স্থির ছিল যে এক্ষেত্রে ভেরিফিকেশন যে লিস্ট, সেই লিস্ট এই সপ্তাহে শেষে প্রকাশিত হতে চলেছে। কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে ভেরিফিকেশনের লিস্ট আগামী সপ্তাহের শুরুতে প্রকাশিত হবে। যেহেতু এই মুহূর্তে 11 এবং 12 যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনের কাজটা চলছে এবং এই সপ্তাহে সেই কাজটা শেষ হবে। এবং তারপরেই কিন্তু কার্যত এক্ষেত্রে 9-10 যে ভেরিফিকেশন লিস্ট, অর্থাৎ যে লিস্টের ভিত্তিতে ক্যান্ডিডেটরা তারা আসবেন, ভেরিফাই করাবেন তাদের সার্টিফিকেট বা ডকুমেন্টস, এবং তারপরে তার ভিত্তিতে সেক্ষেত্রে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। সেই ভেরিফিকেশন লিস্টটা আগামী সপ্তাহের গোড়াতে কিন্তু 9-10 এর জন্য সেটা প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রেয়সী। দেখুন, নতুন চাকরি প্রার্থী যারা 2025 সালে এসএসসি প্রথমবারের জন্য দিয়েছেন, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরা, তাদের যেটা মূলত দাবি তা হচ্ছে অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত 10 নম্বর সেটা দেওয়া যাবে না। এবং তারই সঙ্গে তারা দাবি করছেন, যেহেতু 9 বছর ধরে এসএসসি হয়নি এবং 2016 সালের প্যানেল ক্যান্সেল হয়ে গিয়েছে, সে কারণেই কিন্তু তারা দাবি করছেন যে এই যে এত বছর ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে, তাই 1 লক্ষ শূন্য পদ বৃদ্ধি করতে হবে। এবং সে কারণেই দেখতে পাচ্ছ আজকে তারা বিধানসভা অভিযান করছেন। এবং তারই সঙ্গে আরেকটি দাবি রয়েছে, যেহেতু এর আগে ওএমআর শিটেই দুর্নীতি দেখা গিয়েছিল, তাই ওএমআর শিট সকলের সমক্ষে আনতে হবে, সর্বসমক্ষে তা প্রকাশ করতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিট থেকে তারা মিছিল শুরু করেন বিধানসভা অভিযানের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কোয়ার দিয়ে সেই মিছিল যাচ্ছে। আমি শান্তনুকে দেখাতে বলবো ছবিটা, যে মিছিল যেমন একদিকে এগিয়ে চলেছে এই দাবিতে যে অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, তারা বঞ্চিত হচ্ছেন, তারা সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে পুলিশের কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল বাহিনী এখানে কিন্তু মোতায়েন রয়েছে এই মিছিলকে আটকানোর জন্য। আমরা আগেও কিন্তু দেখেছিলাম যে প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন চাকরি প্রার্থীরা, এবারেও কিন্তু তারা উন্নত হচ্ছে না। সুবোধ মল্লিক স্কোয়ারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই মিছিল আটকে দেওয়া হয়েছে। বিধানসভা অভিযান ছিল তাদের, তারা বিধানসভা অভিযান করছিলেন। বিধানসভায় গিয়ে সেখানে গিয়ে দেখা করবেন বিধায়কদের সঙ্গে, সদস্যদের সঙ্গে, এবং সেখানে গিয়ে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরবেন। কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কোয়ারেই কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি সেই ছবিটা শান্তনু দত্ত তোমাদের সামনে তুলে ধরছে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে চাকরি প্রার্থীরা বসে পড়েছেন। এবং যে আন্দোলন আজকে তারা সংগঠিত করেছিলেন, তার মূলত যে দাবি ছিল অভিজ্ঞতার অতিরিক্ত 10 নম্বর দেওয়া যাবে না, এবং তার সঙ্গে 1 লক্ষ শূন্য পদ, অর্থাৎ এই দাবিতে কিন্তু তারা বিধানসভা অভিযান করছিলেন। এবং পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। পুলিশ তো আটকে দিল আপনাদের। দেখুন, আমাদের মিছিল সজ্জিতভাবে আমরা বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম, পুলিশ আমাদের বাধা দেয়, আমরা রাস্তায় বসে পড়ি। যতক্ষণ আমাদের দাবি মানা হবে আমরা রাস্তায় বসে থাকবো। আমাদের প্রতিনিধিত্ব হলেও আমাদের পাঠাতে হবে বিধানসভায়, এটাই আমাদের দাবি। যতবার মিছিল করেছেন প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন, আজকেও দেখুন, পুলিশ তার কাজ করবেন, তাদের ল অ্যান্ড অর্ডার আছে। আমি বাংলার এই পুলিশ, এই যে যারা আছেন, তাদের প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকের ছেলে আছে, প্রত্যেকের ভাই আছে, প্রত্যেকের মা আছে, প্রত্যেকের সন্তানরা আছে। তারাও জানেন যে এই বাংলায় মেধা চুরি হয়ে গেছে, কিন্তু ল অ্যান্ড অর্ডারের জন্য তাদেরকে এটা মানতে হচ্ছে। আমাদের মেধাটা চুরি হয়ে গেছে দিদি, এই পুলিশও জানে, এই সবাই জানে আমাদের মেধাটা চুরি হয়ে গেছে। আমরা এই চুরি হওয়া মেধাকে ফিরিয়ে পাওয়ার জন্যই আমরা রাজপথে নেমেছি। পুলিশ জানে না, তারাও জানে তাদের বোনের, তাদের সন্তানের, তাদের ছেলেরও চাকরিটা চুরি হয়ে গেছে। তারা আইনের পোশাক পরে, আইনের হাতে তারা বাধা বলে আজকে আমাদেরকে আটকেছে। মানে তারাও মানবিক, তারাও সব বোঝেন, তাদের হৃদয়টা চায় না, তাদের হৃদয়টাও ফাটছে। একবার জিজ্ঞেস করুন, পুলিশদেরকে জিজ্ঞেস করুন, তাদের হৃদয়টাও ফাটছে। আমাদের থেকে তাদের হৃদয়টাও ফাটছে যে এদের কত কষ্ট। দেখুন, আমাদের 1 নম্বর দাবি 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে। সেটা আগেও দেওয়া যাবে না, পরেও দেওয়া যাবে না। 2 নম্বর দাবি আমাদের 1 লক্ষ শূন্য পদ বাড়াতে হবে। 1 লক্ষ শূন্য পদের মধ্যে 50,000 একাদশ দ্বাদশ, 50,000 হচ্ছে নবম দশম। আমাদের এই যে প্যানেল অফ এক্সপায়ারি যেটা হয়েছে, অর্থাৎ যেটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল, তার সমস্ত প্রার্থীদের নাম, চাকরি প্রার্থীদের নাম আবার জনসম্মুখে আনতে হবে। এবং সমস্ত ওএমআর জনসম্মুখে আনতে হবে। কারণ এটা অলরেডি অমৃতা সিনহা সেটা অর্ডার দিয়েছেন, সে ওএমআর আপনারা পাবলিশ করার কথা। কিন্তু যারা কল ফর ভেরিফিকেশন পাবেন, তাদের প্রত্যেকের অরিজিনাল ওএমআর কিন্তু পাবলিক ডোমেনে আনতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা এই রাজপথে নেমেছি। যতক্ষণ দাবি পূরণ না হবে আমরা রাজপথ ছাড়বো না। এ বাংলা নেতাজির বাংলা, এ বাংলা বিবেকানন্দের বাংলা, এ বাংলা রবি ঠাকুরের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা। আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই।
আমরা আন্দোলন করতে জানি। বাংলার মানুষ অধিকারকে ছিনিয়ে নিতে জানে, আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেব। না হলে একটা কথা বলি, আগামীতে বলও আমাদের হাতে, ব্যাটও আমাদের হাতে, ঠিক জবাব দিয়ে দেবো। দেখুন আমাদের একটা জায়গা আপনারা জানেন, আমাদের টোটাল 70 নম্বরের পরীক্ষা, 60 নম্বর হচ্ছে রিটেন, 10 নম্বর একাডেমিক স্কোর। কাট অফ কত হচ্ছে? এই 70-এ কাট অফ হচ্ছে 77, 70-এ কাট অফ কত হচ্ছে 73, 70-এ কাট অফ কত হচ্ছে 75। এবং দেখুন এই যে দেখুন যে আমাদের যে 70-এর যে নাম্বারের যে কাট অফ, 70-এর নাম্বারের যে কাট অফটা 77 হচ্ছে, এটা কি করে সম্ভব? কারণটা হচ্ছে, আমি একটা কথাই বলি, এই রাজ্য সরকার তথা এসএসসি তাদের চুরির কলঙ্কটাকে ঢাকার জন্য 10 নম্বর বর্ম তৈরি করেছে। কলেজ স্ট্রিট থেকে বিধানসভা পর্যন্ত নতুন চাকরি প্রার্থীদের অভিযান, কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছতেই তাদের সেই মিছিল আটকে দিল পুলিশ।